আপনার কি মনে হয় আপনি লেজি? আপনার কি মনে হয় আপনি উইক? আপনার কি মনে হয় আপনি আনমোটিভেটেড? আপনার পড়াশোনা হোক, চাকরি হোক বা যে কোনো প্রোডাক্টিভ কিছু হোক, আপনার কোনো প্রোডাক্টিভ কিছু করতে ইচ্ছাই করে না। বরং আপনার সারাদিন মনে হয় বিছানায় পড়ে থাকি, ডুম স্ক্রোলিং করে এবং ফোন টেপি। ওয়েল, যদি এটা হয়ে থাকে, হয়তোবা আপনি লেজিও নন, হয়তোবা আপনি উইকও নন। হয়তোবা আপনার নিজের ব্রেইনই আপনাকে স্যাবোটাজ করছে ফ্রম বিইং প্রোডাক্টিভ অ্যান্ড কিপিং ইউ ফ্রম বিইং সাকসেসফুল অর ডুইং দ্য থিং যেটা আপনি করতে চান। ওয়েল, এই জন্যে ইন দিস ভিডিও আমি কথা বলবো 5টি জিনিস নিয়ে যেভাবে আপনার নিজের ব্রেইন আপনাকে স্যাবোটাজ করছে ফ্রম বিইং প্রোডাক্টিভ। আমার আগের 2টা ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম টু স্টার্ট পোস্টিং অন ইউটিউব। আমি ইউটিউবে পোস্ট করার জন্য অনেকদিন ওয়েট করছিলাম। আমি ওয়েট করছিলাম ওই পারফেক্ট ভিডিওটা পাওয়ার জন্য, যে ভিডিওটা পেলে আমি ফাইনালি ইউটিউবে পোস্ট করতে পারবো। যে পারফেক্ট ভিডিওর পারফেক্ট শ্যুট, পারফেক্ট অডিও, পারফেক্ট এডিটিং সব কিছু করার পরে পারফেক্ট ভিডিওটা আমি আপলোড করব। এবং আমি এই ভিডিওতে বলেছিলাম কীভাবে এই চিন্তা ভাবনার কারণেই আমাকে দিয়ে আমার ইউটিউব ভিডিও আপলোড করা হচ্ছিল না। এই জন্যে জাস্ট টু গেট দ্য প্রসেস স্টার্টেড আমি একটা ইউটিউব ভিডিও আপলোড করলাম। এবং আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমার পড়াশোনার স্টাইলের ব্যাপারে, এবং আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে হেল্প করে কিছু টিপস বলে যেটা আমাকে হেল্প করেছে। অ্যান্ড ওই ভিডিওটা আমি বলেছিলাম যে আমার নর্মালি পড়াশোনার স্টাইল হচ্ছে আমি নর্মালি পুরো বছর বা পুরো সেমেস্টার পড়ি না, পরে পরীক্ষার আগের দিন গিয়ে আমার পুরোটা পড়তে হয়। অ্যান্ড আমি অলওয়েজ ভাবতাম যে এটা মেবি আমার একটা ক্যারেক্টার ফ্ল, এটা আমার উইকনেস। তবে আমার নিজের ব্রেইনই অ্যাকচুয়ালি আমাকে এইভাবে প্রোগ্রাম করছিল, ওর আমাকে স্যাবোটাজ করছিল এভাবে চিন্তা করার জন্য বা এভাবে কাজ করার জন্য। সো আমরা যদি ফার্স্ট পয়েন্টে আসি, আমাদের ব্রেইন এর প্রাইমারি ফাংশন হচ্ছে সার্ভাইভাল, আমাদেরকে বাঁচিয়ে রাখা। সো আমাদের বাকি সব কিছু সেকেন্ডারি। আমরা যদি বেঁচেই না থাকি আমরা তো কোনো কিছু করতে পারবো না। সো আমাদের বেঁচে থাকা বা আমাদের সার্ভাইভাল আমাদের ব্রেইনের প্রাইমারি টাস্ক। এবং ও সব কিছু করার আগে আমাদের সার্ভাইভাল নিয়ে চিন্তা করে। ধরেন আর আজ থেকে 1000 বছর আগে, বা আজ থেকে 1000 কম বলে ফেললাম, আজ থেকে হাজার হাজার বছর আগে, বিফোর এন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যখন হিউম্যান বিইংসের এত টেকনোলজি ছিল না, যখন ওদের সার্ভাইভাল অনেক কিছুর উপর ডিপেন্ড করতো, হান্টিংয়ের উপর ডিপেন্ড করতো, এবং প্রতিনিয়ত হিউম্যান বিইংস ডেঞ্জারে থাকতো, তখন আমাদের মাথায় যে ব্রেইনটা ছিল, আমাদের মাথায় কিন্তু এখনও সেই ব্রেইনটাই আছে। এবং তখন ধরেন নতুন কোনো এক্সপিরিয়েন্স, আমরা যদি এমন কিছু নতুন করতে যেতাম যেটার ব্যাপারে আমরা জানি না, অথবা আমরা আগে আমাদের ব্রেনের নলেজ নাই যে এই জিনিসটা করলে কি হয় বা এটার আউটকাম কী হতে পারে, এসব জিনিস আমাদের সার্ভাইভালের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারতো, আমাদের লাইফের জন্য ডেঞ্জার হতে পারতো। সো আমাদের ব্রেইন এমনভাবে হার্ডওয়্যার্ড যে নতুন কোনো এক্সপিরিয়েন্স কেউ মনে করে যে আমাদের সার্ভাইভালের জন্য এটা, ধরেন আমাদের সার্ভাইভালের জন্য এটা ডেঞ্জারাস কিছু হতে পারে। এই জন্য আমরা যখন প্রোডাক্টিভ কিছু শুরু করতে যাই, হোক সেটা নতুন একটা বই পড়া হতে পারে, নতুন একটা ভালো অভ্যাস হতে পারে, নতুন কোনো জব হতে পারে, ধরেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান সেটা হতে পারে, আপনি যদি কোনো বিজনেস শুরু করতে চান সেটা হতে পারে, আপনি যদি কোনো হবি শুরু করতে চান সেটাও হতে পারে। আমরা যখনই নতুন কিছু করতে যাই, ব্রেইন তো এই জিনিসটা আগে করেনি। সো ব্রেনের কাছে লাগে যে দিস কুড বি সামথিং দ্যাট কুড বি ডেঞ্জারাস টু আওয়ার সার্ভাইভাল। এই জন্যে ব্রেন আপনাকে সিগন্যাল দিতে থাকে, আপনাকে অ্যাংশিয়াস বানাতে থাকে, এবং আপনাকে সিগন্যাল দিতে থাকে যে আপনি জিনিসটা করেন না, আপনি জিনিসটা করেন না। সো এটাকে বিট করার অনলি ওয়ে কি, আপনি যদি অ্যাকচুয়ালি ওই অ্যাংজাইটিকে পুশ করে ফোর্সিবলি আপনি যদি জিনিসটা করেন, আর করার পর যখন আপনার ব্রেন দেখবে ধীরে যে আচ্ছা করার পর তো কিছু হলো না, আই এম কমপ্লিটলি ফাইন, তখন ধীরে 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 সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, এবং যতবার আপনি করতে থাকবেন ফার্স্ট টাইমের তুলনায় অনেকবার, মানে অনেক গুণে ধীরে 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 এটা লেস ডিফিকাল্ট এবং আপনার জন্য আরও ইজিয়ার হতে থাকবে। পয়েন্ট নাম্বার 2তে যদি আমরা আসি, ব্রেইনের একটা নেগেটিভিটি বায়াস বলে একটা জিনিস আছে। এটা কি, আপনার ব্রেইনে ধরেন সেম ক্যালিবারে একটা পজিটিভ ইভেন্ট হলো এবং সেম ক্যালিবারে একটা নেগেটিভ ইভেন্ট হলো, আপনার ব্রেইন ওই পজিটিভ ইভেন্টটার তুলনায় নেগেটিভ ইভেন্টটাকে অনেক বেশি মনে রাখে এবং আপনাকে ভুলতে দেয় না। কারণ কি, ধরেন আমরা আবার যদি প্রথম পয়েন্টের সাথে মিলাই, এই সার্ভাইভেবিলিটির যে বিষয়টা আসে, ধরেন পজিটিভ আপনার লাইফকে ইমপ্রুভ করতে পারে, তাই না, আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে, ট্রু। বাট নেগেটিভ কিন্তু একদম নেগেটিভ হয়ে গেলে আপনি কিন্তু মারাও যেতে পারেন, আপনার সার্ভাইভালের ঝুঁকি হতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, অনেক কিছু হতে পারে, ইনজুরি হতে পারে। এই জন্যে আপনার সার্ভাইভালের কথা চিন্তা করে ব্রেনের যে নেগেটিভিটি বায়াস বলে যে জিনিসটা আছে, আপনার নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলো ব্রেইন আপনাকে আরও বেশি বেশি মনে করায়। আপনি চিন্তা করে দেখবেন আপনার লাইফে
দেখবেন আপনি যখন কোনো কিছুতে জিতেছেন বা কোনো কিছু সাকসেসফুল হয়েছেন, আপনার ওই মোমেন্টটা ভালো লাগে বা পরে ভালো লাগে, বাট ভালো লাগাটা ধীরে ধীরে কেটে যায়। বা আপনি হয়তো বা জেতার আগে যতটা অ্যান্টিসিপেট করছিলেন বা যতটা ভয় পাচ্ছিলেন যে আল্লাহ কী হবে কী হবে, জেতার পরে না ভালো লাগলেও এক্সপিরিয়েন্সটা অত বেশি ভালো হয় না। বাট আপনি চিন্তা করে দেখেন, যখনই আপনার কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়, ধরেন আপনি কোথাও হেরে গেলেন, বা আপনার কোনো একটা পরীক্ষা খারাপ হলো, বা আপনার রিলেশনশিপে বা জবে কোনো একটা খারাপ এক্সপিরিয়েন্স হলো, অথবা কোনো আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো বা ইনজুরি হলো, খারাপ ইভেন্টগুলো আপনার মাথায় মানে সবসময় থাকে। আপনি ওভার থিঙ্ক করতে থাকেন, সবসময় জিনিসটা ভাবতে থাকেন, এবং বারবার আপনার মাথায় আসতে থাকে, এবং অনেকক্ষণ ধরে আপনার একটি নেগেটিভ ফিলিংটা থেকে যায়। এইটাই ব্রেনের নেগেটিভিটি বায়াস। এই জন্য দেখা যায় যে আপনি আগে যদি কোনো কিছু করতে গিয়ে আপনার হালকাও নেগেটিভ কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে, ব্রেইন পরের বার আপনাকে ওটা করতে দিতেই চায় না, একদমই করতে দিতে চায় না। এই জন্য দেখা যায় মোস্ট অফ দ্য টাইম আমরা যখন পজিটিভ কিছু করি বা প্রোডাক্টিভ কিছু করতে চাই, এটা তো আমাদের ব্রেইনের জন্য টায়ারিং, বা এটা তো আমাদের করতে একটু এফোর্ট দেওয়া লাগে। দেখা যায় ওই এফোর্টটাকে ব্রেইন নেগেটিভ হিসেবে দেখে, এবং আপনাকে নেক্সট টাইম আরও ঠেলতে থাকে, না করিও না করিও না। এবং নট অনলি দ্যাট, এছাড়াও যদি আপনি কোনো কিছু করতে গিয়ে একবার ফেল করেন, দেখা যায় যে ব্রেইন পরের বার আপনাকে আরও এটা করতে দিতে চায় না। থার্ড পয়েন্ট, এবং যেইটা আমি বলবো আমাদের কারেন্ট জেনারেশনে ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের ব্রেইন প্রেফার্স ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ওভার ডিলেইড গ্র্যাটিফিকেশন। এটার মানে কি? ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানে হচ্ছে আপনি কোনো একটা জিনিস করবেন, ওইটার রিওয়ার্ডটা বা ওইটার ভালো ফলটা আপনি এখনই পাবেন। আর ডিলেইড গ্র্যাটিফিকেশন হচ্ছে আপনি করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন, ধীরে 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 পেশেন্টলি পরে গিয়ে আপনার গ্র্যাটিফিকেশনটা আসবে। ধরেন আপনি যখন ইনস্টাগ্রাম স্ক্রোল করেন, বা ইউটিউব শর্টস দেখেন, বা ফেসবুকে স্ক্রোল করেন, রিলস দেখেন, আপনার কিন্তু আপনি রিলটা দেখছেন, আপনার তখনই ভালো লাগছে। সো আপনি দেখার সাথে সাথে রিওয়ার্ডটা পেয়ে যাচ্ছেন। আপনি যখন ভিডিও গেমস খেলেন, আপনি গেমটা খেলছেন, আপনার তখনই ভালো লাগছে, আপনি সাথে সাথে রিওয়ার্ডটা পেয়ে যাচ্ছেন। আপনি লেটসে আপনি ডায়েট করতে চান, আপনি আপনার বডির ওয়েট কমাতে চান, বা যে কোনো কিছু করতে চান, ধরেন আপনি চাচ্ছেন আপনি সুগার কাট করবেন, আপনি মিষ্টি খাবার খাবেন না, বাট সুগার মুখে দেওয়ার সাথে সাথেই সুগারের টেস্টটা আপনি পাচ্ছেন, এবং আপনি ওই রিওয়ার্ডটা পেয়ে যাচ্ছেন। সো বডি এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা সাথে সাথে যে জিনিসগুলো রিওয়ার্ডগুলো পাওয়া যায়, এই জিনিসগুলোকে ব্রেন খুবই প্রিফার করে, এবং আপনাকে এইরকম জিনিসগুলোর জন্য পুশ করতে থাকে। ওয়ারিজ দেখবেন যেসব প্রোডাক্টিভ জিনিস, এগুলো কিন্তু ডিলেইড গ্র্যাটিফিকেশন, ধীরে 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 অনেক দিন পরে আমরা গ্র্যাটিফিকেশনগুলো পাই। যেরকম ধরেন একটা, আপনি যদি স্কুল কলেজে পরীক্ষার এক্সাম্পল চিন্তা করেন, আপনি যদি আজকে পড়াশোনা করলেন, আপনি কি রিওয়ার্ড আজকেই পাচ্ছেন? না। আপনি প্রত্যেক দিন পড়তে 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 1 মাস 2 মাস 3 মাস পড়ার পর দেখা যায় একটা পরীক্ষা হয়, তখন ওই পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার যখন রেজাল্ট আসে বা ফলাফল আসে, তখন গিয়ে আপনি রিওয়ার্ডটা পান। এইটা ব্রেনের ভালো লাগে না, কারণ ব্রেন সবসময় ইনস্ট্যান্টলি খুঁজে। দেখা যায় আপনি এখনই পড়লেন, পড়ার পর হয়তো আপনার ভালো লাগে যে আমি পড়া শেষ করছি, আপনার একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট লাগে, বাট আপনি তো কোনো রিওয়ার্ড পাচ্ছেন না। এটা যে রিওয়ার্ডটা, আপনি যে রিওয়ার্ডের জন্য পড়াশোনা করছেন, সেটা কি? পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, রাইট? বা কোনো কিছু শেখার জন্য। বা লেটস সে আপনি যখন কোনো কিছু মুখস্থ করতে চান, আপনাকে তো একটা জিনিস বারবার রিডিং পড়া লাগে না? আপনি তো একবার রিডিং পড়ে আপনার তো মনে থাকবে না। সো ব্রেন মনে করে একবার রিডিং পড়লাম, মনে তো থাকতেছে না, ধুর এটা পড়বো না আর। কিন্তু আপনার যে বারবার পড়তে থাকতে হবে, এইটা আপনার ব্রেনে ভালো লাগে না। অথবা ধরেন আপনি নতুন কোনো স্কিল শিখতে যাচ্ছেন, ধরেন আপনি গিটার বাজাতে শিখতে চান, গিটার কি আপনি প্রথম দিনেই শিখে যাবেন, বা একবার টাচ করে কি আপনি গিটার শিখে যাবেন? না, আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। আপনাকে যদি কেউ দেখায় দেয়, বা আপনি যদি ইউটিউব দেখে শিখেন, তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে 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 মাল্টিপল দিন প্র্যাকটিস করার পর না গিয়ে আপনি ভালো মতো গিটার বাজাতে পারবেন। কিন্তু ব্রেন মনে করে কি, আর ধুরো 10 মিনিট ইউজ করলাম, হইলো না তো, মেবি এটা হবে না, আর করবো না, গ্র্যাটিফিকেশন দরকার নেই। এই জন্য আরেকটা জিনিস যেটা হয়, আর দেখবেন যে নতুন বছরের শুরুতে আমরা অনেকেই ভাবি আমরা এই ভালো অভ্যাসটা এবার শুরু করবো। আমরা অনেকে নিউ ইয়ার্স রেজলিউশনস করি, আমরা ধরেন জিমে যাবো, আমরা গিটার শিখবো, আমরা এমন একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, রাইট? দেখা যায় 1 সপ্তাহ 1 মাস করার পর আমরা ছেড়ে দিই, কারণ আমরা ওই রিওয়ার্ডটা যে পাচ্ছি না। ব্রেইনের এই পেশেন্সটা খুবই কম, ব্রেইন ডিলেড গ্র্যাটিফিকেশন পছন্দই করে না, সবসময় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের পিছিয়ে ছুটে। এবং যখন সে খুঁজে পায় না গ্র্যাটিফিকেশনটা, সে আপনাকে তখন সিগনাল দিতে থাকে যে ধরো করা লাগবে না, করেন না, এটা করার দরকার নাই, ওর রিওয়ার্ড পাচ্ছি না, হুদাই করতেছে। সো এই জিনিসটা আমাদেরকে অনেক খেয়াল রাখতে হবে যে আমরা যদি সাকসেস চাই, বাট আমরা যদি প্রোডাক্টিভ হতে চাই, আমাদেরকে মাথায় রাখতে হবে যে ব্রেইন অলওয়েজ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চাবে। আমাদের নিজে থেকে আমাদের উইল পাওয়ার খাটিয়ে তখন ব্রেনকে বোঝাতে হবে যে না না না, ডিলেড গ্র্যাটিফিকেশন, পরে যে আমরা রিওয়ার্ডটা পাবো ওইটা বেটার দ্যান কারেন্টলি যে রিওয়ার্ডটা পাচ্ছি। ফোর্থ জিনিস হচ্ছে, আমরা অনেক সময়
কোনো কিছু করতে গেলে বা আমাদের যদি কোনো কিছু নিয়ে আমরা প্যাশনেট হয়ে থাকি বা কোনো কিছু যদি আমাদের গোল থাকে, আমরা জিনিসটাকে অনেক ওভার কমপ্লিকেট করে ফেলি। আমরা অনেক ডিটেইলে ভাবতে থাকি জিনিসগুলো। এখন আপনি ভাবতে পারেন কেন ডিটেইলে অ্যানালাইসিস করা কি ভালো না? আপনার তো কোনো জিনিস যদি আপনি করতে চান, আপনার তো ডিটেইলেই অ্যানালাইসিস করা উচিত। বাট আপনার ব্রেইনের এরকম কমপ্লেক্স জিনিস পছন্দ না, সে খুব সব সিম্পল জিনিস পছন্দ করে। এখন দেখা যায় যে আমি যদি ইউটিউবের এক্সাম্পলটা আবার দিই, আমার ভিডিও বানানোর আগে আমি অনেক অ্যানালাইসিস করছিলাম। আমি ভাবতেছিলাম যে টপিকটা কী হবে, আমি কিভাবে শ্যুট করব, ভিডিও কোয়ালিটি কি ভালো হবে, অডিও কোয়ালিটি কি ভালো হবে, আমি কি বলবো, কথা বলবো, কোন মাইক ইউজ করব, কোন লাইটিং ইউজ করব, কোন ক্যামেরা ইউজ করব, এত কিছু যখন ভাবতে যাই, মানে জিনিসটা কি তখন ব্রেন ভাবতে থাকে এই জিনিসটা যে করতে যাব অনেক কিছু করা লাগবে, অনেক কিছু করা লাগবে, তখন এই ব্রেনের এটা করতে ইচ্ছা করে না। বাট আমি যদি সিম্পলি চিন্তা করতাম যে আচ্ছা আমার কাছে কারেন্ট কী আছে, ফোন আছে, আমার কাছে লাইট আছে, আমি যদি ফোনটা রেখে রেকর্ড করবো, ডান, দ্যাটস ইট। সিম্পল জিনিস ব্রেন খুব পছন্দ করে। আপনি নিজেও দেখবেন আপনার এই জন্য যখন হয় দেখবেন পরীক্ষার আগের দিন যখন পড়তে বসবেন, প্রথমে যখন পড়তে বসবেন না, আপনার মাথায় আসবে কি অনেক পড়া, তো এই চ্যাপ্টার পড়া লাগবে, তারপর এটা করা লাগবে, তারপর এটা করা লাগবে, আবার অ্যাসাইনমেন্ট বাকি আছে, প্র্যাকটিক্যাল করি নাই, এত কিছু যখন ভাতে থাকবেন আপনার মনে হবে কি ধরো কিছুই করবো না, তখন আপনার কিচ্ছু করতে ইচ্ছা করবে না, তখন মনে হবে ধরো টাইমও নাই, এমনিও কিছুই হবে না, আমি তার থেকে ঘুমাই, এইটা আপনার মনে হবে। এই জন্যে জিনিসপত্রকে চেষ্টা করবেন কমপ্লেক্সভাবে চিন্তা না করতে। আপনার ব্রেন অনেক চাবে কমপ্লেক্সভাবে চিন্তা করতে এবং কাজটাকে অ্যাভয়েড করতে। আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনি সিম্পলি দেখবেন যে না আচ্ছা পড়া যদি আমি শেষ করতে না পারি হবে না, ফাইন, আমি বসি, শুরু করি, ধীরে ধীরে একটার পর একটার পর একটা যাই। ইনস্টেড অফ ভাবা যে ও 5টা চ্যাপ্টার আছে, এরপর প্র্যাকটিক্যাল আছে, এরপর অ্যাসাইনমেন্ট আছে, এই আছে ওই আছে, আপনি ভাবেন যে আচ্ছা আগে আমি বইটা নিয়ে বসি, একটা চ্যাপ্টার পড়ি, ধীরে 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 একটার পর একটা ওয়ান বাই ওয়ান যাই, এটার পর এটা করবো, এটা শেষ হওয়ার পরে কী হবে এটা ভাববো, এটা শেষ করার পরে ওইটা শেষ করার পর কী করবো এটা আপনার এখনই ভাবার দরকার নেই। আপনি সিম্পলি ওয়ান বাই ওয়ান যান, আপনার ব্রেনকে এত অ্যানালাইসিস করা লাগবে না বা করতে দিয়েন না। এবং লাস্ট এবং যেটা হতে পারে মোস্ট পাওয়ারফুল পয়েন্ট, সেটা হচ্ছে দ্য ব্রেইন লাইকস কমফর্ট জোন। আরাম পছন্দ করে, কমফোর্টে থাকতে পছন্দ করে। এটা কাইন্ড অফ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটার সাথে টাই ইন করা যায়। যেটা করতে করতে আপনি অভ্যস্ত, বা যেটা করতে আপনার আরাম লাগে, বা যেটা করতে আপনার খুব বেশি কষ্ট হয় না, হ্যাঁ, এসব জিনিস ব্রেন খুবই পছন্দ করে। কারণ ব্রেন মনে করে যে ব্রেন তো আর ফিউচার জানে না, সে জাস্ট আপনার আপনার যে 5টা সেন্সেস ছোটোবেলায় আমরা শিখছিলাম, এই 5টা সেন্সেসের মাধ্যমে ব্রেনের কাছে যে সিগন্যাল যাচ্ছে, ব্রেন ওই সিগন্যাল দিয়ে অ্যানালাইসিস করে আপনাকে ইনফো দেয়, রাইট, আপনাকে সিগন্যাল দেয়। এখন ব্রেইন 5টা সেন্সেস থেকে পাচ্ছে যে আপনি যদি আরামে আছেন বা কমফর্টে আছেন বা আপনি মানে আপনি লেজিলি আছেন, আপনার কষ্ট হচ্ছে না, এই সিচুয়েশনটা কিন্তু ব্রেন অনেক পছন্দ করে। এখন ধরেন আপনার পড়াশোনা করার কথা, বাট আপনি বা আপনার জবের কোনো একটা কাজ করার কথা, বা আপনার ইউনিভার্সিটির কোনো একটা রিপোর্ট লেখার কথা, বা কিছু একটা করার কথা, সেটা না করলে যে পরে আপনার সমস্যা হবে এটা তো আর ব্রেন বুঝতেছে না। ব্রেন কি বুঝতেছে? ব্রেন বুঝতেছে যে আপনি বেডে শুয়ে শুয়ে ফোন টিপতেছেন, আপনার শুধু ভালোই লাগতেছে, আপনার ব্রেনেও ডোপামিন রিলিজ হচ্ছে, আপনি রিলস দেখতেছেন বা গেম খেলতেছেন, আবার আপনি বিছানায় আরাম করে শুয়ে আছেন, সেটা আপনার ব্রেনে ভালো লাগতেছে। হয়তো বা আপনার জিমে যাওয়ার কথা, এখন জিমে যেতে গেলে তো আপনার জিম ক্লোথস পরতে হবে, তারপরে জিমে যেতে হবে, ওয়ার্কআউট করতে হবে, যেটাও বডির জন্য ফিজিক্যালি টায়ারিং। আর ব্রেইন তো সেটা পছন্দ করে না। সো ব্রেইন চাইবে কী দরকার, আমি এখানে বিছানায় আরাম করে শুয়ে আছি, আমি কমফোর্টের মধ্যেই থাকি। এখন আপনি যে যদি জিমে যান, আপনি যদি প্রোডাক্টিভ হন, আপনি যদি পড়াশোনাটা করেন, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পরে গিয়ে যে আপনার জন্য এটা আরও অনেক বেটার হবে, কারেন্ট এই আরামটাকে স্যাক্রিফাইস করে হলেও আপনার যে পরে আরও বেটার হবে, এত দূরে ব্রেন তো চিন্তা করতে পারে না। ব্রেন জাস্ট কারেন্টলি দেখতেছে যে আমি এখন আরামে আছি, আমি কেন শুধু শুধু গিয়ে কষ্ট করব, এই যে কমফর্ট জোনটা। আর আর এটা আরও হয় যখন নতুন কোনো এক্সপিরিয়েন্স করতে চান না, তো কমফর্ট জোন, ধরেন আপনি একটা ইন্ট্রোভার্টেড মানুষ, এখন আপনি চান ইউটিউবে কন্টেন্ট বানাতে বা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানাতে, বাট আপনি ইন্ট্রোভার্টেড, আপনি কথা বলতে পারেন না। বা ধরেন আপনার ইউনিভার্সিটিতে বা আপনার যে কোনো এডুকেশন ইনস্টিটিউশনে কোনো কালচারাল প্রোগ্রাম আছে, যেখানে হয়তো বা আপনি গান গেতে পারতেন বা নাচতে পারতেন বা যে কোনো কিছু করতে পারতেন, এক্সটেম্পোর স্পিচ হতে পারে, এটার যে আপনার একটা কমফর্ট জোনের বাইরে গিয়ে আপনাকে করা লাগছে, আপনি তো ইন্ট্রোভার্টেড, আপনার তো সেটা পছন্দ না, এই জিনিসগুলো ব্রেন অলওয়েজ আপনাকে আটকাবে। তখন আপনার মাথায় রেখে এই জিনিসটা রাখতে হবে যে আমার ব্রেন কিন্তু আমাকে স্যাবোটাজ করতেছে, আমার কমফর্ট জোনের বাইরে আমাকে যেতে দিচ্ছে না। তখন আপনাকে অ্যাক্টিভলি ডিসিশন নিতে হবে যে না, আমি আমার কমফর্ট জোনের বাইরে যাব এবং আমি এই কাজটা করব, বিকজ আই নিড টু ডু দিস।